মালদা জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার পাড়ার সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হল পুরাতন মালদা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে। এদিন ওই ওয়ার্ডের বাচামারি জিকে হাই স্কুলে পাড়ায় সমাধান শিবির বসে। শিবিরে হাজির ছিলেন সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান তথা স্থানীয় কাউন্সিলর কার্তিক ঘোষ সহ অন্যান্যরা। তারা এদিন ৯ নম্বর ওয়ার্ডের ১১০, ১১৪ এবং ১১৫ নম্বর বুথের সাধারণ মানুষকে নিয়ে শিবিরে উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা করেন। সাধারণ মানুষের কাছে তাদের এলাকার উন্নয়নমূলক কাজের ব্যাপারে মতামত নেন এবং সেই মতামত লিপিবদ্ধ করে আগামী ৩ মাসের মধ্যে রাজ্য সরকারের তরফে এলাকায় উন্নয়নমূলক কাজ করার আশ্বাস দেন। আমাদের যে সমাধান যে প্রকল্পটা হচ্ছে আমাদের আজকে পুরাতন মালদা পৌরসভায় ৯ নম্বর ওয়ার্ডে আপনার ১১০ নম্বর বুথ, ১১৪ নম্বর বুথ এবং ১১৫ নম্বর বুথে সমস্ত নাগরিকদেরকে নিয়ে এই প্রকল্পটার যে একটা সেন্টার, সেই সেন্টারে আমরা সকলে এসেছে এবং তাদের যে ছোটো ছোটো কাজগুলো রয়েছে, স্কিমগুলো রয়েছে তার বাড়ির সামনে, সেই বাড়ির সামনে স্কিমগুলো মানুষ এই সেন্টারে এই মানে ভূমিতে আমাদের সেই কাজগুলো তুলে ধরছে এবং আমরা সেটা লিপিবদ্ধ হচ্ছে এবং যথেষ্ট পরিমাণে সারা সবাই খুব কনসিয়াস আছে। মানে ওনাদের প্রায়োরিটি স্কিম নিয়ে ওনারা চর্চা করে প্রত্যেকটা বুথে ফ্যাসিলিটেটররা গাইড করছে এবং আমাদের এনসিআর যে গ্রুপ মেম্বার্স ওনারাও গাইড করছে, তো সুন্দর করে স্কিম তুলে ধরছে এবং ওনারা প্রস্তুত আছে খুব শীঘ্রই স্কিমটাকে করার, এক্সিকিউশন করার। আর সঙ্গে সঙ্গে দুয়ারে সরকার চলছে, কিছু মানুষের দেখলাম ছোটোখাটো ইস্যুস আছে, এটা দুয়ারে সরকারে নিশ্চয়ই। অন্যদিকে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার পাড়ায় সমাধান শিবির অনুষ্ঠিত হয় ইংরেজবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে। এদিন ১০ নম্বর ওয়ার্ডের কালীতলা ক্লাব প্রাঙ্গণে পাড়ায় সমাধান শিবির বসে। শিবির পরিদর্শন করেন সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্যরা। তারা শিবিরে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শোনেন, এলাকার উন্নয়নের ব্যাপারে তাদের মতামত গ্রহণ করেন এবং সেই অনুযায়ী আগামী দিনে এলাকায় উন্নয়নমূলক কাজ করার আশ্বাস দেন। এখন আমরা এইখানেই বললে তার সমাধান বিভিন্ন ভাতা, বিভিন্ন এখন যেরকম বলছে পাড়ার সমাধান, রাস্তাঘাট, ট্রেন, লাইট, জল, মানে স্কুল, প্রাইমারি স্কুলগুলো, আইসিডিএসগুলো, এরকম 19টা আইটেম আমাদের কনস্টিটিউয়েন্সিগুলো ঘুরে ঘুরে দেখতে। অন্যদিকে এদিনই পাড়ায় সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হয় ইংরেজবাজার ব্লকের যদুপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনাতলা প্রাথমিক বিদ্যালয়ে। সেই শিবির পরিদর্শন করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ ও সমস্যার কথা শোনেন। এলাকায় উন্নয়নের ব্যাপারে সাধারণ মানুষের মতামত নিয়ে সেই অনুযায়ী আগামী দিনে কাজ করার কথা জানান দেন। পুরো গোটা মালদাটা দেখতে হয়, তার মধ্যেও আমাদের এই প্রোগ্রামে আজকে উনি উপস্থিত হতে পেরেছেন। এই জন্য ইংরেজবাজার ব্লকের পক্ষ থেকে, ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, যদুপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা শুভকামনা জানাই এবং আমরা এবার মূল অনুষ্ঠানে প্রবেশ করব। মানব এবং মাদক পাচার রুখতে হোটেল ব্যবসায়ীদের সচেতন করতে উদ্যোগ গ্রহণ করল মালদা ডিস্ট্রিক্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। উদ্যোগের অঙ্গ হিসাবে কলকাতার এক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম আয়োজন করল মালদায়। এদিন সন্ধ্যায় এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় মালদা শহরের সুকান্ত মোড় এলাকার এক বেসরকারি হোটেলে। সেখানে মালদা জেলার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। তাদের মানব এবং মাদক পাচার সম্পর্কে সচেতন করা হয়। এই দুই পাচার রুখতে তাদের ভূমিকা ও করণীয় দিকগুলি সম্পর্কে তাদের বোঝানো হয়। এদিনের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে হাজির ছিলেন মালদা ডিস্ট্রিক্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ সম্পাদক ইমতিয়াজ রহমান সহ অন্যান্যরা। এখন মালদাতে এই ট্রাফিকিং বলুন, হিউম্যান ট্রাফিকিং বলুন বা ড্রাগ ট্রাফিকিং বলুন, এটা একটা জঘন্যতম অপরাধ এবং এটা মালদায় আস্তে আস্তে বাড়ছে। তো বিইং এ হোটেলিয়ার আমরা তো ব্যবসা করছি শুধু সেটাও নয়, আমাদের সমাজের প্রতি একটা দায়বদ্ধতা রয়েছে, একটা কর্তব্য রয়েছে। আমাদের এখানে যে সমস্ত গেস্টরা আসে তাদেরকে আমরা প্রপারলি চেক ইন করাই, রেজিস্ট্রেশন করে করাই, তার সাথে সাথে আই কার্ড আমরা ডকুমেন্ট জমা রাখি। কিন্তু তার সাথে সাথেও আরও কিছু ইন্ডিকেশন আছে
যেটা আমাদের বুঝতে সুবিধা হয় যে কোনো রকম যদি কোনো অন্যরকম অ্যাক্টিভিটি দেখি বা অন্যরকম আচরণ দেখি, তাহলে যেন আমরা তাড়াতাড়ি পুলিশকে সঙ্গে সঙ্গে জানাই, প্রশাসনকে জানাই এবং অ্যাক্টিভলি আমরা এই কাজটা করতে পারি। তার জন্যই এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করা হয়েছে।